তোমার সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে। আমি খুব ভালো আছি। তোমাদের কাছে আমি একটা আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। তো কিসের রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে? এটা হলো সুজি। তো সুজিটাকে আগে আমি হালকা লাল করে ভেজে নিই, তারপর তোমাদেরকে বলছি কী বানাবো আজকে সুজি, ঠিক আছে? আমি কোনোদিনও তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি বা ভিডিও শেয়ার করিনি। তো আজকে ভাবলাম একটা নতুনত্ব জিনিস বানাচ্ছি। তো এটাও কম বেশি সবাই জানো বা খেয়েছো, তো আমিও আগে খেয়েছি। তো ভাবলাম আজকে আবার অনেক দিন পর বানাচ্ছি, তো তোমার সাথে একটু শেয়ার করে চলো। সুজিটাকে লাল লাল করে একটু আগে ভেজে নিই। দেখো সুজিটা আমার লাল লাল হয়ে এসেছে, ঠিক আছে? এখানে আমি 1 কাপের মতো সুজি নিয়েছি। তো দেখতেই পাচ্ছ সুজিটা আমার এবার নামিয়ে নেবো, ঠিক আছে? সুজিটা ভাজা কমপ্লিট। তো চলো আমি এখানে সাদা তেল দিয়ে দিই। তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। আর এখানে আমি দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি। তো কী করবো তোমার নিশ্চয় দেখে বুঝতেই পেরে গেছো আশা করি হয়তো। তো ধরো তেলটা পুরো বাদামগুলো একটু ভিজিয়ে নিই, চিনি বাদাম। বাদামগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলো তুলে নেবো, ঠিক আছে? বাদামগুলো এই যে ভাজা হয়ে গেছে। তো চলো এর মধ্যে আমি একটা করে ফোড়ন দিয়ে দেবো। তো সবার আগে আমি দেবো গরম মশলা, দেবো শুকনো করে কারি পাতা, কারণ আমার যে কাঁচা কারি পাতা নেই। তারপর দিয়ে দেবো কালো সর্ষে, কাচ্ছি দেবো লঙ্কা, এরপর দেবো পেঁয়াজ, তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে যাক। এরপর দিয়ে দেবো আদা রসুন কুচি, বেটে রেখেছিলাম আর কি। এখানে আমি ডুমো ডুমো করে আলু আর গাজর কেটে রেখেছি। চলো আমি করে আলু আর গাজর দিয়ে দেবো। এখানে দিয়ে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন। এগুলো দিয়ে ভালো করে এগুলোকে নাড়িয়ে আর ঢাকা দিয়ে দেবো, কারণ আলু আর গাজরটা যাতে সেদ্ধ হয়ে যায়, কাঁচা কাঁচা খেতে পারে। এরপরে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সেদ্ধ ভাজা হোক। দেখি আলুটা কতটা সেদ্ধ হয়েছে না ভাজা হয় কীরকম হয়েছে। তো গাজর আলুটাকে নেড়ে নিই। আলুটা আরেকটু সেদ্ধ হবে। তো চলো আরেকবার ঢাকা দিয়ে দিই। ঢাকা খুলে দেখি হলো কিনা।
এটা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা পরে দিলাম কারণ আগে দিলে কি আলু আর গাজরটা না সেদ্ধ হতো না, ওই জন্য আমি পরে দিলাম। এরপর আমি দিয়ে দেবো বাদাম, ভেজে রাখা বাদামগুলো, আর দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। এখানে আছে কিছু ড্রাই ফ্রুট। ভালো করে নাড়িয়ে দেবো সে ভেজে রাখা সুজি। চিনি, যে যেরকম মানে মিষ্টি খেতে চায় সে সেরকমভাবে চিনি দেবে। কেউ কম খায়, কেউ কম, যে বেশি খাবে সে বেশি, ঠিক আছে। তো আমি হালকা মাঝারি টাইপের দিলাম। আর নুন তো আগে থেকে দেওয়াই ছিল, তো আরও একটু অল্প করে নুন দিয়ে দেব। সবার লাস্টে দেবো জল। জলটা একটু বেশি দিলাম কারণ সুজিটা একটু মানে সিদ্ধ হয়ে বাড়বে, ওই জন্য জলটা, যেমন সুজিটা তো এক মন করে ফুলে যাবে না, ওই জন্য জলটা একটু দিলাম। এর মধ্যে ঝরঝরে হয়ে যাবে। তো দেখো তো চলো এটা একটু শুকনো শুকনো হোক। তো আমি 1 চামচ ঘি, কাছে দেশি গাওয়া ঘি, বাড়ির বানা তৈরি করা, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখানে পুরো ঝরঝরে হয়েছে। আর এখানে কী বলতো, সবজির পরিমাণটা বেশি আছে, সুজির পরিমাণটা কম। কারণ সত্যি কথা বলতে বেশি সুজি দিলে ভালো লাগে না, তাই তো আমি মানে কার কি ভালো লাগে জানি না, তো আমার তো ভালো লাগে না, কম করে দিয়েছি। তাই খুব সুন্দর একটা গন্ধ প্লাস স্মেল বেরিয়েছে, যেটা খুব সুন্দর। তো দেখো পুরো সুন্দর ঝরঝরে হয়ে গেছে, একটুখানি কিন্তু লেগে নেই, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে, তোমাদেরকে বলে ফেলি, এটার নাম হচ্ছে সুজি উপমা। তো কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলো। তো এটা হচ্ছে আজকে আমাদের রাত্রের ডিনার, ঠিক আছে। তো ভাবলাম রোজ তো রুটি ভাত এসব খাই, কিছু বানাই আর কি। তো ভাবলাম আজকে এটাই বানিয়ে ফেলি। তো বাড়িতে থাকা সব রকম সবজি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম সুজির উপমা। তো চলো টাটা, বাই বাই, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভিডিওতে।